হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 টিভিএস রনিং 225। আর টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা কমপ্লিট রাইড রিভিউ শেয়ার করব। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, বাইকটাতে আপনারা ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী কী দেখতে পাবেন কমপ্লিটলি ডিটেল একটা ডিসকাশন করব। সাথে আপনাদের এটাও বলবো, যদি এই বাইকটাকে এর কম্পিটিটার্স বাইক যারা আছে তাদের সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলে কতটা ঠিক হতে পারে এই বাইকটা আপনাদের জন্য কেনা। মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া আপনাদের এই ভিডিও এন্ড পর্যন্ত হয়ে যাবে যে এই বাইকটা 2024-এ দাঁড়িয়ে কেনা আপনাদের জন্য কতটা সুইটেবল হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই রাইড রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনারা থাকেন, কোনো রকমের এখানে টিভিএসের প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন বন্ধুগণ শুরু করা যাক। চলুন বন্ধুগণ তবে শুরু করি। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট ভারী কিন্তু একটা আপনারা এখানে ওয়েব কি পেয়ে যাচ্ছেন। আর এই যে টি শেপটা দেখছেন, এটা কিন্তু আবার এখানে এই ডিআরএলও পাচ্ছেন। এবার এটাকে এখানে ইনসার্ট করি আর ব্যাপারটা বলি আপনাদের। কালার আর ভেরিয়েন্ট কী কী আছে, তিনটে টোটাল ভেরিয়েন্ট আছে। বেস মডেলে সিঙ্গেল টোন কালার, দুটো কালার ভেরিয়েন্ট আপনারা দেখতে পাবেন। আর তারপরে যখন আপনারা মিড মডেলে আসছেন, অ্যাগেন ওখানে ডুয়াল টোন কালার পাবেন, মানে দুটো কালার দেখতে পাবেন একটা বাইকেই, ঠিক আছে, গ্রাফিক্সে। অ্যান্ড দেন বলতে পারেন অ্যাগেন দুটো কালার ভেরিয়েন্ট আছে। আর প্রাইস মোটামুটি 10,000 টাকা বেশি পে করতে হচ্ছে বেস মডেল থেকে। অ্যান্ড দেন যখন টপ মডেল এখানে উঠে আসছেন, তখন কিন্তু আবার আপনারা এখানে ট্রিপল টোন কালার পাচ্ছেন। আর তিনটে কালার বলতে পারি, আগে দুটো কালারই ছিল, এই গ্যালাকটিক গ্রে অ্যান্ড দেন বলতে পারেন যে ডন অরেঞ্জ। অ্যান্ড দেন কিছুদিন আগেই কোম্পানি এখানে নিম্বাস গ্রে কালার দিয়ে একটা স্পেশাল এডিশনও লঞ্চ করেছিল। নর্মালি যে টপ মডেলটার, এটার প্রাইস মোটামুটি 2,06,000 টাকা পর্যন্ত আছে। কিন্তু যে আপনি নিম্বাস গ্রে স্পেশাল এডিশনতে যাবেন, তখন কিন্তু আবার 2-4 হাজার টাকা আপনাকে বেশি পে করতে হচ্ছে। এবার দেখুন, কালারটা কিন্তু অল ওভার ইন্ডিয়া সেম, কিন্তু যখন প্রাইস দেখছেন তখন কিন্তু আবার একটু ডিফারেন্ট হতে পারে। আমি আপনাদেরকে আমার যে এরিয়া ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর, সেই হিসাবে প্রাইসটা আপনাদের জানিয়েছি। আপনাদের এরিয়াতে প্রাইসটা ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো যদি আপনাদের এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করা, ঠিক আছে। এবার কমপ্লিট কি ব্যাপারটা আছে না আছে দেখে নিই, দেন এটা রাইডে যাবো। সব থেকে প্রথমে যদি এখানে এই কিটাকে অন করে দেখতে পাচ্ছেন ডিআরএলটা জ্বলছে। অ্যান্ড দেন এখানে যদি ইগনিশনটাকে অন করা হয়, তাহলে কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপটা এখানে অন হয়ে যাচ্ছে। আর হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য আলাদা করে সুইচ এখানে পাচ্ছেন, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন এখানে এই যে পাস লাইট, ঠিক আছে। আর এর সাথে যদি আরেকটা জিনিস আপনাদের বলি, তাহলে এটা হচ্ছে আপনার এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, ঠিক আছে। এই দেখুন হ্যাজার্ড ল্যাম্পটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাকে এখানে অফ করে দিই। আর হ্যাজার্ড ল্যাম্পটা কিন্তু মানে এখানে এই যে বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার্সগুলো এখানে কিন্তু অ্যারো শেপ, বলতে পারেন নন ফ্লেক্সিবল টাইপ আছে আর এলইডি। এবার শেপটা ওভারঅল আপনাদের দেখতে কীরকম লাগছে ওটা তো নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করে দিই। হ্যাঁ, মানে শেপ বলতে চাইছি যে এখানে হেড ল্যাম্প, দেন এই যে টার্ন সিগন্যাল, গোল্ডেন কালার ইউএসডি, সামনে ওভারঅল ফিলটা আপনাদের কীরকম লাগে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এইবার আপনাদের বলি নাম্বার প্লেট লাগানোর জায়গা, এখানে মেটালিক একটা মাডগার্ড 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। দেন বলে দিই ডুয়াল চ্যানেল ডিভাইসটা কিন্তু টপ মডেলে আছে, বেস বা মিড মডেলে কিন্তু নেই। অ্যান্ড দেন যদি এখানে যদি এই ব্রেকটা দেখেন, 300 mm ডিস্ক পাচ্ছেন উইথ দিস নর্মাল ক্যালিপার। আর হ্যাঁ, ইউএসডি ফোক এটা তো আপনারা পাচ্ছেনই। এবার দেখুন, যদি কম্পেয়ার করেন না এই বাইকটার হিসাবে, কিন্তু যদি দেখতে গেলে, ঠিক আছে, এটা একটা মানে মিক্স, ঠিক আছে। আপনি ক্রুজিং করতে পারেন, এভরিডে রাইড, ঠিক আছে, লং রাইড, মানে একটা মিক্স ওভারঅল একটা ফিল পাবেন। কিন্তু যদি কম্প্যারিজন করেন, তাহলে N250-র সাথে যদি দেখেন, আমার মনে হয় দেখুন সাসপেনশন, টায়ার আর ব্রেক, ঠিক আছে, ওখানেও আপনি সেম মোটামুটি সেট আপ পাবেন। কিন্তু যদি আপনাকে এটাকে আবার যদি পালসার 220F-এর সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু আবার সাসপেনশন, ব্রেক বা টায়ার তিনটে কিন্তু ওখানে থেকে আপনারা এখানে বেটার পেয়ে যাবেন, ঠিক আছে। ফ্রন্ট সেকশনটাকে যদি হান্টারের 350 দিয়েও কম্প্যারিজন করেন, মোটামুটি জিনিসপত্রগুলো সেমি পাবেন, কিন্তু এখানে আবার বেটার কি, সেটা হচ্ছে ইউএসডি ফোক। এবার হ্যাঁ, কীরকম ওভারঅল ফিডব্যাক সেটা তো চালানোর সময় আপনাদেরকে আমি বলবোই, ইনফ্যাক্ট কম্পেয়ারও করবো এটাকে N250-র সাথে চালানোর সময়। এবার ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলি, এখানে এই যে ক্র্যাশ গার্ডটা দেখছেন, ওটা কিন্তু এখানে এখন লাগানো নেই, কিন্তু ডেলিভারির টাইমে আপনাদের লাগিয়ে দেওয়া হবে। আর ওটা কিন্তু ডিফল্ট অ্যাক্সেসরিজ, ওর জন্য 1 টাকা আপনাদের এক্সট্রা পে করতে হবে না। এবার ইঞ্জিনটার ব্যাপারে বলি, এখানে আপনারা 225.9cc SOHC সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফিলিজেটেড ইঞ্জিন আপনারা পাবেন। অয়েল কুলিংয়ের জন্য ছোট্ট এখানে একটা সেট আপ দেওয়া আছে রেডিয়েটারে। আর তারপরে এখানে পাওয়ার ফিগারের ব্যাপারটা বলি, মোটামুটি 20.4 PS এর ম্যাক্স পাওয়ার আর 19.93, মোটামুটি বলতে পারেন 20 নিউটন মিটারেরই ম্যাক্স টর্কও আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু আবার দুটো জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে আপনার তিনটে জিনিস বলতে পারেন, রাইড মোড দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড দেন আপনাদের এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে কিন্তু আবার GTT গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজিও পেয়ে যাবেন। এবার এখানে কিন্তু টেস্ট করবো এই GTT আর বলতে পারেন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচকে। কিন্তু হ্যাঁ,
টর্ক মানে বলতে পারেন যে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ওটা কিন্তু এখানে নেই। হ্যাঁ, দিলে হয়তো আরও ভালো হতো। এবার আপনারা কী ভাবেন এটার ব্যাপারে নিচে কমেন্ট করে জানাবেন। আমি বলতে পারি এটার থেকে কিন্তু N250-তে একটু হলেও পাওয়ার টর্ক আপনারা বেশি দেখতে পাবেন, কিন্তু হ্যাঁ যদি আপনারা আবার 220F এর সাথে কম্পেয়ার করেন পালসারে, তাহলে কিন্তু আবার খুব একটা পাওয়ার টর্কে কিন্তু ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন না। এরপরে যদি দেখেন এখানে এই যে ইঞ্জিন কাউলটা দেখছেন ফাইবারের, কিন্তু বলতে পারেন কোয়ালিটিটা এখানে আপনি খুবই সুন্দর দেখতে পাবেন। তারপরে যদি এখানে দেখেন এই ফুটরেস্টের কোয়ালিটিটা, দেন ব্রেক রিভারের কোয়ালিটি, এখানে কিন্তু আবার এখানে দারুণ দেখতে পাচ্ছেন। তারপরে মানে এখানে যে এক্সস্টটা দেখছেন কমপ্লিটলি গার্ডেড, ইনফ্যাক্ট এই যে মাফলার কভারটা দেখতে পাচ্ছেন এটাও মেটালিক আর ব্ল্যাক কালারের। এবার এটাকে এখানে অন করি একবার, এখানে ইগনিশনটা আর আওয়াজটা আপনারা শুনে নিন। আচ্ছা, আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, আপনাদের কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মনে হয় খুব সুন্দর একটা বেসিয়াস সাউন্ডই পাচ্ছেন, ঠিক আছে। এইবার এখানে রিয়ার সেকশনটাকে বলি, এখানে কিন্তু খুব একটা মানে বলতে পারেন একটা সুন্দর দেখতে এই টেল ল্যাম্পটা পাচ্ছেন। এবার দেখুন কীরকম আপনাদের লাগে সেটা তো আপনারা জানাবেন, কেন কি এটা একটা সাবজেক্টিভ ম্যাটার। টিভিএসের 3D লোগো সামনের মতন, রিয়ারেও কিন্তু আপনারা এখানে এই বলতে পারেন টার্ন ইন্ডিকেটরটা পাচ্ছেন। হ্যাঁ, N250-তে কিন্তু আবার বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্প নেই, যেটা আপনারা এখানে পাচ্ছেন। দেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গার উপরে দেখতে পাচ্ছেন একটা এলইডি এখানে জ্বলছে, যাতে এটাকে ইলুমিনেট করা যায়। অ্যান্ড দেন নিচে যদি দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, অ্যান্ড এগেন এটা কিন্তু ডায়মন্ড কাট আছে। এবার এটাকে যদি আবার দেখেন N250-র সাথে ওখানে 140 সেকশন আছে, তো একটু ডিফারেন্স বলতে পারেন। হ্যাঁ, দেন এখানে কিন্তু আবার 240 ডিস্ক আছে, আর এখানে আবার বলতে পারেন যে এই অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন আছে। এই দুটো সেটআপ কিন্তু আবার N250-তে একদমই সেম। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, 795 সিট হাইট, এখানে একটা সুন্দর গ্র্যাব হ্যান্ডেল, নর্মাল সিট, ঠিক আছে। আর যদি মনে হয় যে সিট এখানে ছোট পড়বে পিলিয়নের জন্য, প্লিজ দেখুন এইখান থেকে কিন্তু এই পর্যন্ত সিট আছে। হ্যাঁ, এই পর্যন্ত না, আমারও আগে এটা মনে হতো, কিন্তু যখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছি রাইডার আর পিলিয়ন দুজনের জন্য কিন্তু অ্যাম্পল সিট আছে এখানে, ঠিক আছে। এটার ব্যাপারে আরও চালানোর সময় কথা বলবো কুশনিং কীরকম, কিন্তু হ্যাঁ 5.2 পর্যন্ত যদি আপনার হাইট হয়ে থাকে এই বাইকটাকে ম্যানেজ করতে আপনার খুব একটা প্রবলেম হবে না। 14 লিটারের আপনি এখানে এই যে মেটালিক ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন, আর বলতে পারেন যেখানে 35 থেকে 38 পর্যন্ত মাইলেজ এক্সপেক্টেড যদি আপনি লংয়ে যান। অ্যান্ড দেন E20 স্টিকারিং আছে, স্ট্রেট বলছে যে এই যে ইঞ্জিনটা আছে এটাকে আপনি ফ্লেক্স হুইল দিয়ে রান করাতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181, হুইচ ইজ ওয়ে বেটার দেন N250, যেখানে আপনারা মোটামুটি 165 পর্যন্ত পান। অ্যান্ড দেন ওয়েটটা যদি দেখেন 160, আর এটা যদি সিঙ্গেল বলতে পারেন যে মিড মডেল বা বেস মডেলে যান 159, মানে মোটামুটি 4 থেকে 5 কিলোগ্রাম হালকা N250-র কম্প্যারিজনে, ঠিক আছে। এবার হ্যান্ডেল বারটা যদি দেখেন এটা কিন্তু ইভেন একটু রেজড, এবার চালানোর সময় কীরকম কমফর্ট সেটা তখন কথা বলবো। কিন্তু হ্যাঁ, পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, ঠিক আছে। টগল করার জন্য এখানে যে আই বাটন সেটা আপনারা পাচ্ছেন, টার্ন সিগন্যাল, হর্ন ইজ অলসো প্রিটি লাউড। অ্যান্ড দেন রাইটে আসলে কিন্তু এখানে ইঞ্জিন কিল সুইচ পাবেন, আর এখানে দুটো মোড আছে, আরবান অ্যান্ড দেন রেন মোড, সেটাকে সুইচ করার জন্য এখানে মোড বাটন আছে। আর এই যে এখানে কিন্তু আবার বুঝতে পারলেন হ্যাজার্ড ল্যাম্পের অপশন আছে। অ্যান্ড দেন নিচে ইঞ্জিন অন করা সুইচ, অলরেডি এক্সস্ট সাউন্ডটা আপনাদের এখানে শুনিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যদি আপনারা এখানে মিটার কনসোলটা দেখেন, এটা কিন্তু আবার একটু হালকা লেফট আছে, ঠিক আছে, অফসেটে আছে। এবার আপনাদের কি মনে হয় এখানে কি রাইটে থাকলে ভালো হতো বা মিডলে থাকলে ভালো হতো? আপনাদের রাইটে নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের বলে দিই পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে, এখানে কিন্তু আবার ট্যাকোমিটার, স্পিডোমিটার, টাইম, গিয়ার পজিশন সেন্সার, মোড, দেন কিলোমিটার যেটা দেখতে পাবেন। আর এখানে কিন্তু আবার মোড আর সেটের দুটো বাটন আছে, মোড বাটনটা প্রেস করলে ট্রিপ এ, ট্রিপ বি, ঠিক আছে, ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো দেখতে পাবেন। আর যদি টিভিএসের এখানে বলতে পারেন স্মার্ট ফোনের ট্যাবটা যদি এখানে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এখানে কানেক্ট করেন, তাহলে কিন্তু আবার টার্ন বাটন নেভিগেশন, কল, SMS অ্যালার্ট, আরও অনেক কানেক্ট ফিচার আছে যেগুলো আপনি এখানে মানে ইউজ করতে পারবেন। আর স্পেশালি যদি আপনি এখানে এই মিররগুলোও দেখেন না, তাহলে কিন্তু এখানে যথেষ্ট ভালো। এবার কীরকম ভিউ দিচ্ছে এটা আপনাদের রাইড করার টাইমে আগে আপনাদের আমি জানাবো, ঠিক আছে। মোটামুটি বন্ধুগণ বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, আর রাইড ফিচার কিন্তু আপনি N250-তেও পাবেন। এবার চলুন তাহলে রাইডে যাই, অ্যান্ড দেন দেখি যে কত ভালো আপনাদের এখানে রাইড এক্সপিরিয়েন্সে বাইকটা দিতে পারে। চলুন বন্ধুগণ তবে রাইডটা এখানে শুরু করা যাক। সব থেকে প্রথমে সিটটা আপনাদের বলবো 795 সিট হাইট আছে, ঠিক আছে। দেখুন সিটটা কিন্তু সফট না, হার্ড না, কমফোর্টেবল, ফ্রন্ট ফিটেড ফুটপেক, আপনি কিন্তু একদমই আপরাইট বসছেন, ঠিক আছে। আর এখানে হ্যান্ডেল বারটা কিন্তু যথেষ্ট উঁচু, সেজন্য বলতে পারেন কমফোর্টেবল রাইডার। যেরকম আগেই বলেছিলাম, আপনি বসেন বা মানে পিলিয়নের সাথে বসেন অসুবিধা হবে না, ঠিক আছে, এনাফ স্পেস আছে। এখানে কিন্তু আবার এই যে অ্যাডজাস্টেবল ক্লাচ অ্যান্ড ব্রেক লিভার আছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ও টর্কটা কিন্তু ভাই যথেষ্ট সুন্দর। থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, যথেষ্ট কিন্তু সুন্দর টর্ক আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। মানে ইনিশিয়াল রেসপন্সটা যদি দেখেন না, মানে ওই লাদাখ ট্রিপ বগেরা যদি প্ল্যান হয়, মনে করেন যে একটু মানে পিলিয়নের সাথে যাবেন, লোড টোড ক্যারি করবেন, আমার মনে হয় না অসুবিধা হবে আপনাদের, ঠিক আছে। আর ক্লাচটা দেখুন খুব বেশি সফট আমি বলবো না, কিন্তু হার্ডও না, ঠিক আছে। অ্যাসিস্ট হলে যতটা সফট হচ্ছে ততটা সফট না, মোটামুটি মিড সাইডে বলতে পারেন। আচ্ছা, এবার যখন গিয়ার শিফটিং করছেন
মানে মোটামুটি হালকা এফোর্টের সাথে আপ অ্যান্ড ডাউন শিফট কিন্তু হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম খুব একটা বেশি ফিল কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এবার দেখুন ইঞ্জিনটার ব্যাপারে যখন এতটা কথা হচ্ছে, তাহলে চলুন সব থেকে প্রথমে এটার যে বলতে পারেন অ্যাক্সেলারেশন টেস্ট ওটা আমরা করি, অ্যান্ড দেন এটার মানে পারফরমেন্স ওটার ব্যাপারে কথা বলবো। আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাবো, সেটা হচ্ছে এই যে দেখছেন টার্নটা, দেখছেন এখানে একটু বেশি টার্ন, মানে রেডিয়াসটা আপনারা এখানে মানে এক্সপেক্ট করতে পারেন, কিন্তু হ্যাঁ মানে খুব মানে হালকা যে জায়গার মধ্যে টার্ন হয়ে যাবে সেটা কিন্তু না। কিন্তু একটা ভালো জিনিস কি বলুন তো, এই যে হ্যান্ডেলটা যখন দেখছেন না, এটা কিন্তু একদমই হালকা মনে হয় চালানোর সময়তে, ঠিক আছে। আমি আবার বলবো, প্রতিটা ভিডিওতে মোটামুটি বলি, NS 400 যখন আমি চালিয়েছিলাম তখন মোটামুটি হ্যান্ডেলটা আমার একটু মানে ভারী মনে হয়েছিল, অতটা ভারী না, মানে একদম ফান টু রাইড বাইক, ঠিক আছে। পুরো মানে পাতলা, মানে খুবই হালকা একটা হ্যান্ডেল। এবার চলুন টাইম ওয়েস্ট না করে এখানে অ্যাক্সেলারেশনটা স্টার্ট করা যাক। First gear with 3 horns. আপনারা দেখে নিয়েছেন, টাইম ফর 100 নাও। দেখুন আমি একটা জিনিস যেটা আপনাদের বলতে পারবো সেটা হচ্ছে ভাইব্রেশনটা না, যখন মোটামুটি 90-র পরে যখন যাচ্ছেন তখন হালকা একটু বোঝা যাচ্ছে। মোটামুটি যদি 5th গিয়ারে দিয়ে 100, 105-10 পর্যন্ত টানেন, আমার মনে হয় না খুব বেশি আপনাকে ওই ভাইব্রেশনটা প্রবলেম ফিল করাবে, ঠিক আছে। মোটামুটি ঠিকঠাকই বলতে পারেন 100 পর্যন্ত, 10, 105 পর্যন্ত। তারপরে যদি গ্লাভস বা জুতো পরে থাকেন, আমার মনে হয় না খুব বেশি মানে ভাইব্রেশনের জন্য প্রবলেম হবে। কিন্তু হ্যাঁ, ভাইব্রেশন হালকা হলেও কিন্তু আছে, ঠিক আছে, একদমই নেই তা কিন্তু নয়। আর তারপরে এবার এটাতে কিন্তু আবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ওটাকে একটু ট্রাই করি, চলুন একটু স্পিডে নিয়ে যায় 60 পর্যন্ত, দেন ডাউন শিফট 65-এ ডাউন শিফট, এই যে আবার ডাউন শিফট। স্লিপ হলো কি না, স্লিপ হয়নি কিন্তু, ঠিক আছে। মোটামুটি রিয়ার টায়ার কিন্তু এখানে আরামসে বলতে পারেন ম্যানেজ করে নিয়ে, যে খুব বেশি যে স্লিপ হয়েছে এরকম ব্যাপারটা নয়। মোটামুটি বলতে পারেন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও কিন্তু খুব ভালো কাজ করছে। আর হ্যাঁ, যেরকম বলছিলাম 0 to 60 100 তো দেখেই নিয়েছেন, কিন্তু এটা আমি বলতে পারি মোটামুটি ধরুন যদি স্টেবিলিটির ব্যাপারটা কথা বলা হয়, আমার মনে হয় স্টেবিলিটিতে খুব বেশি প্রবলেম হবে না। ইনফ্যাক্ট যদি 110-20-ও যান তাহলে। আর তারপরে এই যে ব্যাপারটা দেখছেন, যদি কর্নারিংও করেন না, আমার মনে হয় এই যে USD আছে এটাতে কিন্তু খুব ভালো একটা মানে ওই ফিল আপনি পাবেন। মানে কর্নারিং করার টাইমে কিন্তু আপনার কোনো মানে বলতে পারেন কনফিডেন্সের অভাব সেই ব্যাপারটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট হিটিং ইস্যু, ঠিক আছে। আমার কিন্তু এখানে হিটিং ইস্যু এরকম কিন্তু খুব একটা এখানে বোধ হয়নি, ঠিক আছে। মোটামুটি বাইকটাকে চালিয়ে নিয়েছি আমি অনেকটা, আগেও আমি বাইকটাকে চালিয়েছি, 8 দিনের জন্য আমাকে TVS দিয়েছিল চালাতে আগেও, ঠিক আছে, মোটামুটি বছর পর আগে। তখন আমি কিন্তু হিটিং ইস্যু এসব কিন্তু খুব একটা বুঝতে পারিনি। আর মাইলেজ মোটামুটি ওই রকমই ধরুন 32-35, তার বেশি খুব একটা পাবেন না। এবার আপনারা যদি অন্য রাইডিং কন্ডিশনে এটাকে ইউজ করে বেশি মাইলেজ যদি পেয়ে থাকেন, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। আর গিয়ার্সের ব্যাপারটা বলবো, মোটামুটি কিন্তু বলতে পারেন 1st, 2nd, 3rd গিয়ারেও বলছে যে চেঞ্জ করো, কিন্তু যে 4th বা 5th গিয়ারে যখন চলে আসছি না, তখন কিন্তু মোটামুটি টল গিয়ার্স ওই যে ফিল্ডটা ওটাই আসে। তারপরে কিন্তু যে গিয়ার চেঞ্জ করতে হবে সেরকম ব্যাপারটা নেই। কিন্তু আগেন মানে টপ এন্ড কত পাবেন, 135-40 পর্যন্ত যেতে পারবেন, তার বেশি আমার মনে হয় না এখানে পারবেন, ঠিক আছে। 130 থেকে 35, তার বেশি যদি আপনার ওয়েট কম হয়ে থাকে বা রাইডিং কন্ডিশন যদি আলাদা হয়ে থাকে তাহলে তো যেতে পারেন। কিন্তু এবার আপনারা যদি বেশি বা কম গিয়ে থাকেন তাহলে কিন্তু ওটা কিন্তু লিখে নিচে জানাবেন টপ স্পিড কত পেয়েছেন, ঠিক আছে। আমি মোটামুটি 135-30 পর্যন্ত এটাকে তুলেছি। আর একটা জিনিস কি আছে সেটা হচ্ছে এই যে 3rd গিয়ারে দিয়ে দেখুন আমি আরামসে গাড়িটাকে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন এই যে GTT টেকনোলজি, এটা কিন্তু আরামসে আপনি ইউজ করতে পারছেন। দেখুন হালকা হালকা করে, এই যে হালকা হালকা করে কিন্তু স্পিড নিচ্ছে। এবার এটাকে যদি আমি 5th গিয়ারে শিফট করে দিই, ঠিক আছে, এবার দেখুন ক্লাচ থ্রটল আরামসে ছেড়ে দিয়েছি। এই যে প্রথমে হালকা একটু ওই বলতে পারেন স্টলিংটা হবে, তারপরে কিন্তু এটা আবার মেনটেন হয়ে যাচ্ছে। এই যে 23-এর পর্যন্ত স্পিড। এবার দেখুন N250-তে কিন্তু এই জিনিসটা এত স্মুথলি ইউজ করতে পারবেন না। আচ্ছা, এরপরে অনেকটা ইঞ্জিনের ব্যাপারে কথা হয়ে গেছে, এবার ব্রেকিংটা একটু কথা বলি। নিয়ে যায় এটাকে 60 পর্যন্ত, অ্যান্ড ফ্রন্ট ব্রেকটা না যথেষ্ট সুন্দর ব্রেক, ঠিক আছে। মানে ক্রুজিং বাইক না, তো এখানে দেখুন ক্রুজিং করতে আপনি 110-এ আছেন, ব্রেক মানে পট করে যদি দাঁড়িয়ে যায় একটা ভয় ফিল হবে, সেই ভয়টা আপনি এখানে পাবেন না, আরামসে দাঁড় করিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, ব্রেকিংয়ে কিন্তু ফ্রন্টে ABS ইন্ট্রুশন কিন্তু বুঝতে পারিনি। আর এবার চলুন এটাকে 60-তে নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটাকেও টেস্ট করি। অ্যান্ড রিয়ার অ্যাট 64 অ্যাপ্লাইড। হ্যাঁ, রিয়ারে দেখুন প্রোগ্রেসিভ নিচে কিন্তু ওই ABS ইন্ট্রুশনটা কিন্তু আমি এখানে বুঝতে পারছি, ঠিক আছে। আর চলুন এবার রিয়ারের একটু মানে জাস্ট মানে রিয়ারটা প্রেস করে জাস্ট দেন পরে ফ্রন্টটা প্রেস করে দেখি ব্রেক কীরকম হচ্ছে এখানে 60-তে রিয়ার উইথ ফ্রন্ট। এটা আমার মনে হয় বেস্ট ব্রেকিং।
আমি বলতে পারি বন্ধুগণ, এখানে ব্রেকিংয়ের দিক দিয়ে যদি দেখেন, আমার মনে হয় না এই বাইকটাতে আপনার কোনো রকমের কোনো আপত্তি হতে পারে, ঠিক আছে। ব্রেকিংটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন, কেন কি এই বাইকটা সাসপেনশনের উপরে টিকে আছে, ঠিক আছে। মানে যে ধরনের এটার বাইক, এই যে হালকা ফুলকা যদি আপনি অফরোডেও যান না, দেখছেন মানে আমার আওয়াজে কি কোনো ডিফ্লেকশন আছে? এখানে কিন্তু যথেষ্ট ইট পাথর পড়ে আছে, ঠিক আছে। এবার দেখুন, যদি অনেক কিছু পড়ে থাকে তাহলে তো ভাই ডিফ্লেকশনটা আপনি বুঝতে পারছেনই, কিন্তু মোটামুটি বলতে পারেন ফ্রন্ট সাসপেনশনে ইউএসডি বা রিয়ারে মনোশক থাকা সত্ত্বেও যতটা আপনি এখানে মানে টপ স্পিড হোক, হাই স্পিড হোক, স্টেবিলিটি যতটা পাচ্ছেন বা কর্নারিং যতটা ভালোভাবে করতে পারছেন না, দেখুন এই বাইকটা, এটাই আমার একটা প্রবলেম মনে হলো যে মানে টার্ন রেডিয়াস একটু বড়। মানে সেটা আমি বলছিলাম যে যতটা আপনি কর্নারিং করতে পারছেন ভালো, টপ স্পিড হাই স্পিডে যতটা স্টেবিলিটি মেনটেন করতে পারছেন, অনেকটা আমি বলবো এখানে ওই মানে উবার খাবার বা এরকম রাস্তাতে গেলেও না খুব বেশি জার্কটাও আপনার এখানে ফিল হচ্ছে না। বলতে পারেন মোটামুটি লাদাখ ট্রিপ যদি প্ল্যান করেন, ঠিক আছে, আর এই 2,05,10,000 মধ্যে যদি বাজেটে, ঠিক আছে, হান্টার বা যদি এই বাইকটাকেও কম্পেয়ার করেন না, তাহলে আমার মনে হয় যে এই বাইকটা আপনি মানে নিতে পারেন, ঠিক আছে। মানে সাসপেনশনটা আপনাদের কমফোর্টেবলি ফিল হবে। এবার আপনাদেরকে হ্যান্ডলিংয়ের ব্যাপারটা ওভারঅল বলি। এই দেখুন, এই যে যখন ব্যাপারটা দেখছেন না, এই যে ব্যাপারটা, তখন কিন্তু সাসপেনশনের ফ্রন্ট যে বলতে পারেন ওই যে বলবো মানে হয় না যে ওই স্টিফনেসটা ফিল হচ্ছে, ঠিক আছে, ওইটা কিন্তু আছে সাসপেনশনের, হার্ডনেসটা কিন্তু ফিল হচ্ছে ফ্রন্ট সাসপেনশনের। এবার বলতে পারেন যে ফ্রন্ট সাসপেনশনটা একটু ওই স্টিফনেসটা ফিল হচ্ছে, কিন্তু মোটামুটি এই ডায়াবা যখন করছি বাইকটা কিন্তু নিজের কন্ট্রোল লুজ করছে না, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে। আর তারপরে আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে রাইডিং কন্ডিশনটা কিন্তু মানে রাইডার পজিশনটা খুবই আপরাইট, হ্যান্ডেলটা উঁচু, আপনি বাইকের একটু ভেতরে বসছেন, ওভারঅল লং রাইডের জন্য কিন্তু একদমই সুইটেবল বাইক, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন যে স্পেস কীরকম, স্পেসটাও ভালো, রাইডার বলতে পারেন সিট কমফর্টটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। এখানের আয়নাগুলো যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে বের করে দিচ্ছে। দেন টার্ন রেডি মানে যদি দেখতে চান টার্ন বাটন, ন্যাভিগেশন, কল, এসএমএস অ্যালার্ট, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর সবই আপনি এখানে পাচ্ছেন। মোটামুটি বলতে পারেন লং রাইডের জন্য তো ভালোই, ঠিক আছে। আর মোটামুটি যদি আপনি এটাকে মানে সিটি রাইডসে ইউজ করেন না, টার্নগুলো যখন করেন ইউ টার্ন, খুব একটা প্রবলেমও হবে না ওয়েটের জন্য। মোটামুটি যদি লং রাইডে যেতে চান তাহলেও ভালো। আর এবার যদি আপনি সিটি রাইড করতে চান 35 কিলোমিটার মাইলেজ যদি আপনার জন্য খুব একটা প্রবলেমেটিক ফিল না, আমার মনে হয় এই বাইকটা আপনি নর্মাল সিটি রাইডের জন্য ইউজ করতে পারেন। কথা বলা হয়ে গেছে বন্ধুগণ মোটামুটি বাইকটার ব্যাপারে। এবার চলুন কনক্লুশনে যাই, অ্যান্ড দেন দেখি যে এই বাইকটাকে যদি আপনি মোটামুটি N250 সাথে কম্পেয়ার করেন বা যদি হান্টার সেও যদি কম্পেয়ার করেন, তাহলে কেনা এই বাইকটা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপার যে বাইক কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন, আমি আপনাকে যদি কম্প্যারিজন ব্যাপারটা বলি, অলরেডি ওয়াকারনের টাইমেও বলেছি, হান্টার 350 আসছে অ্যান্ড বাজাজের পালসার N250 আসছে। দেখুন, N250 কিন্তু অল ওভার যদি দেখেন কিন্তু একটা খুবই সুন্দর আর ব্যালেন্সড বাইক, ঠিক আছে। সব কিছুই আছে ওখানে, টপ এন্ড পারফরমেন্সও আছে, ব্রেকিংও ভালো, অ্যাক্সেলারেশনও ভালো, অল ওভার যদি টায়ার্সগুলো দেখেন ওখানে যথেষ্ট চড়া, প্রাইসটাও অনেকটা কম, 1,86,000, যেটা বলতে পারেন এটার মোটামুটি যে বেস মডেল ওই দামে আপনি ওই বাইকটা পেয়ে যাচ্ছেন। মোটামুটি যদি বলতে পারেন একটা স্পোর্টি বাইক যদি আপনাদের দরকার হয়ে থাকে 250 সিসির মধ্যে, ঠিক আছে, ভালো অ্যাক্সেলারেশন, ভালো হ্যান্ডলিং যদি আপনার দরকার হয়ে থাকে, আমার মনে হয় ওই বাইকটা যথেষ্ট ভালো। কিন্তু দেখুন, এবার যদি আপনি রয়্যাল এনফিল্ডে যেতে চান, ঠিক আছে, দেখুন বাইক হিসাবে ওটা তো যথেষ্ট ভালো, ঠিক আছে, টপ এন্ড পারফরমেন্স কিন্তু ওটারও যথেষ্ট এটার থেকে বেটার। কিন্তু ওই বাইকটাতে কি আপনি একটা ল্যাগ পাবেন বলুন তো? ল্যাগ হচ্ছে ওটার মধ্যে ফিচার নেই। এবার যদি আপনি ফিচার না হলেও চলে আর আপনার যদি রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডটাকে ওন করার আপনার মেন মোটো হয়ে থাকে, কেন কি পারফরমেন্স ভালো, দেখতে ভালো, ঠিক আছে, বলতে পারেন অ্যাক্সেলারেশন, ব্রেকিং সবই ভালো, ওই বাইকটাও নিতে পারেন। হান্টার 350 মোটামুটি 1,90,95 থেকে 2,05,000 মধ্যে ওই বাইকটাও আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন এখানে আসছেন না, সবথেকে প্রথমে হচ্ছে এটা একটা নিও রেট্রো বাইক, মানে আপনি বলতে পারেন টপ স্পিড, ঠিক আছে, কর্নারিং বা অফ রোডস, ঠিক আছে, হাইওয়েজ, যে কোনো জায়গাতে একটা কমফোর্টেবল রাইডার পজিশন যদি আপনার দরকার হয়, উইথ পিলিয়ন, যদি লোডের সাথেও আপনি বাইকটাকে চালাতে চান, খুব বেশি আপনার টপ এন্ড দরকার নেই, কিন্তু ওটা ভালো টর্কি ইঞ্জিন যদি আপনার প্রয়োজন হয়, কানেক্ট ফিচার, ঠিক আছে, যেরকম স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, দেন যদি আপনি জিটিডি টেকনোলজি, এই জিনিসগুলো যদি আপনার দরকার হয়ে থাকে, প্রাইস যদি আপনি সেম মোটামুটি রয়্যাল এনফিল্ডের মধ্যে 2 লাখ বা 2,05,000 মধ্যে যদি আপনার বাইকটা মানে যদি আপনাকে অ্যালাউ করে আপনার বাজেট, আমার মনে হয়, বিকজ দেখুন যদি আপনার ডুয়াল চ্যানেল ABS দরকার না হয়, 1,80 থেকে 85 মধ্যে বেস মডেল পাবেন। কিন্তু যদি ফিচার কানেক্টের সাথে মানে কানেক্ট ফিচারের সাথে যদি ডুয়াল চ্যানেল ABSটা আপনার দরকার হয়, মোটামুটি 30-35 কিলোমিটার মাইলেজ যদি আপনার প্রয়োজন বোধ হয়, ঠিক আছে, আর যদি টিভিএসের উপর যদি আপনার ভরসা থাকে, আমার মনে হয় এই যে বাইকটা 2024 টিভিএস রনি 225, এটাও আপনার জন্য একটা অনেক বলতে পারেন একটা ভালো একটা অল্টারনেটিভ, ঠিক আছে, মানে 200 থেকে 250 সিসির বাইকের মধ্যে। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বাইক কোনটা আপনারা কিনবেন
রনিন 225 N250 নাকি হান্টার, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন ভাইয়ের, আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটাকে লাইক করে বলতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে, এরকম একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।